আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা ভিডিও দেখার জন্য। সকালবেলা বাচ্চাদেরকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, তো ওদেরকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, তারপরে ওদেরকে নাস্তা করিয়ে দিলাম। আমি নিজেও নাস্তা করে নিয়েছি, সাথে একটু চাও খেয়ে নিয়েছি। তো এরপরে কিন্তু আমি ঘরের কাজ শুরু করে দিয়েছি। এই বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, নিয়ে আমি কিন্তু আরেকটা চাদর বিছিয়ে দিয়েছি। তো বিছিয়ে দেওয়ার পরে এই হচ্ছে আমার রুমের অবস্থা। এখন খাটটাও একটু ক্লিন করে নিব, যেহেতু আমার এই খাটগুলোতে কেউ ঘুমায় না, এরকম ফাঁকা পড়ে থাকে, তো মাঝে মাঝেই কিন্তু চাদরটা চেঞ্জ করে দেই আর একটু ক্লিন করেও নেই, যেহেতু অনেক ধুলা পড়ে। আর এখন কিন্তু অনেক বেশি ধুলার সময়। এবার শীতকালে কিন্তু কোনো বৃষ্টি হয়নি, গতবারেও কিন্তু শীতে মনে হয় বৃষ্টি হয়েছিল। তো শীতকালে কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হয়, তো এইবার শীতে একেবারেই কিন্তু বৃষ্টি হয়নি, যার জন্য ধুলাটা আরও বেশি। আর খাটের পাশে সাইড টেবিলের উপর আমি একটা গাছ রেখেছি, তো এই গাছটাও একটু ক্লিন করে নিলাম। ঘরের এরকম গুছাতে গেলেও দেখা যায় যে অনেকটা সময় কিন্তু চলে যায়। এরপরে কিন্তু আমি অন্য রুমে চলে এসেছি। তো আমার এই রুমে ফ্রিজ রাখা আছে, ডিপ ফ্রিজ। তো ডিপ ফ্রিজের উপরে একটু মুছে নিচ্ছি। আর ফ্রিজ পরিষ্কার করতে করতেই হঠাৎ কারেন্ট চলে গেল, তো ভাবলাম একটু গা মুছে দেই ফ্রিজের। তো মুছে নিয়ে এখন ফ্রিজের উপরেও আমি কিছু শোপিস টাইপের রেখে দেই, তো এগুলো একটু ক্লিন করে নিচ্ছি। আর বাসায় যদি ছেলে বাচ্চা থাকে তাহলে কিন্তু দেখা যায় যে এই ধরনের মানে গাড়ি টাইপের কিছু এগুলা মাস্ট থাকবেই সবার বাসায় আমার মনে হয়। তো আমার ছেলেও এখানে সাইকেল রিক্সা এগুলো কিনেছিল, তো এখন আর বেশি একটা খেলে না, আমি শোপিস হিসেবেই ইউজ করছি। এখন এগুলো সাজিয়ে রাখলে দেখতেও কিন্তু ভালো লাগে, আর ওর যদি ইচ্ছা হয় তখন কিন্তু আবার নিয়েও খেলে। খেলার পরে আমি আবার গুছিয়ে রাখি। আর এটা আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম কক্সবাজার 2016 সালে, তখন নিয়ে এসেছিলাম। এই ঢেকিটা আমার মেয়ের, দেখতে কিন্তু খুবই সুন্দর ঢেকিটা। তো আমি এখানে টেবিলের উপরেই রাখি, ওরা খেলতে চাইলে খেলে, আর না হলে এখানেই এরকম সাজানো থাকে। এই তো আমার এই রুমেও কিন্তু কেউ ঘুমায় না, এই রুমও এরকম পড়ে থাকে। মাঝে মাঝে কিন্তু আমি এরকম চেঞ্জ করি বা ক্লিন করে নেই। আর অন্যদিকে আমার কাজের আপা কিন্তু ঘর মুছে দিচ্ছে, অথবা যা যা কাজ করতে বলছি উনি ওগুলা করে দিচ্ছেন। এরপরে আমি আমার সুরাকের উপরে একটু গুছিয়ে নিব। আসলে সবকিছুর উপরেই কিন্তু ধুলা পড়তে থাকে, এগুলো ক্লিন করতে হয় মানে কয়েকদিন পর পরই, 2-1 দিন পর পরই। তো আমার যদি 2-1 দিন পর পর সম্ভব না হয়, যখন সময় পাই আমি কিন্তু ক্লিন করে নেই তখনই। ঘরটা গুছিয়ে নেওয়ার পরে এরপরে কিন্তু আমি চলে এসেছি বারান্দায়। সাথে আমার বাচ্চারাও এসেছে, এসে ওরা গাছে পানি স্প্রে করছে। তো আমি বললাম গাছের পাতাগুলোতে দাও, কারণ গাছের পাতায় অনেক ধুলা পড়েছিল। আমি যদিও পরিষ্কার করেছিলাম, দেখা যায় প্রত্যেক দিনই ধুলা পড়তে থাকে। তো ওরা পানি স্প্রে করছে আর আমি গাছে একটু পানি দিচ্ছিলাম আর দেখছিলাম যে কোন গাছটা কোন দিকে রাখা যায়। ঘরের কাজ করা যখন শুরু হয় মনে হয় যেন সব কাজ করে ফেলবো, কিন্তু আসলে সময়ের সাথে পেরে ওঠা যায় না, যার জন্য সময়ের মধ্যে লিমিটেড কাজগুলোই করে নিতে হয়। তো এখানে ঘরটর পরিষ্কার করে বারান্দায় গাছ দেখে আসলাম। এরপরে আমার মনে হলো যে গোসলের আগে একটু চিলি ফ্লেক্স বানিয়ে রেখে যাই, এতে করে কিন্তু অনেক সময় যখন প্রয়োজন হয় চট করে আমি কাজে লাগিয়ে নিতে পারি। একসাথেই আরো অন্যান্য কাজও করছিলাম, যার জন্য আমার মরিচটা কিন্তু একটু পুড়া লেগে গিয়েছিল। মানে আমি কাছে ছিলাম না, এসে দেখি লাল বেশি হয়ে গিয়েছে, একটু কালচে হয়ে গিয়েছে। আসলে চিলি ফ্লেক্স বানানোর সময় কিন্তু একটু কালারের দিকেও খেয়াল রাখতে হয়, কালারটা যেন একেবারে লাল থাকে, তাহলে দেখতে ভালো লাগে। তো এরপরে কিন্তু আমি এক বোল কাপড় কেচে গোসল করে এসেছি, আর এরপরে আমার বাচ্চারা গোসলে ঢুকেছে। ওরা একটা গেমে এসকেপ করতে পেরেছে, যার খুশিতে তারা গোলাপ জলে গোসল করছে। নরমালি শাওয়ারে গোসল করে, কিন্তু আজকে ওরা বোল নিয়েছে। তো এরপরে দুপুরের খাবার খেয়ে রেস্ট নিয়েছিলাম। তারপরে বাচ্চারা বিকালে নিচে খেলতে নেমেছে। মানে ওদের এই খেলা দেখে আমার নিজেরই ছোটবেলার কথা মনে পড়েছে, যে আমরা কত খেলেছি এরকম। বাসার একেবারেই সামনে আরো অন্যান্য বাচ্চারা থাকে, তো তাদের সাথে আমার বাচ্চারা কিন্তু বিভিন্ন ধরনের খেলা খেলে থাকে। তো এরপরে আমরা বাসায় আসলাম সন্ধ্যার সময়, এসে ওদেরকে একটু নাস্তা করতে দিলাম। আর এরপরে আমি রান্নাঘরে ঢুকবো, রান্না করার জন্য রাতের রান্না হবে। আমি রান্না করব আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে
আমার হাজব্যান্ড আমাকে যে পকেট খরচ বা হাত খরচের জন্য প্রতি মাসে যে টাকাগুলো দিয়ে থাকেন সেগুলো থেকে আমি কিভাবে টাকা বাঁচিয়ে বা জমিয়ে রাখি সেই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব। টাকা ছাড়া আপনার বা আমার কারোরই কিন্তু কোনো মূল্য নাই। যার যত টাকা আছে এই সমাজে দেখবেন তার তত সম্মান বেশি। এ তো গেল সমাজের কথা। এছাড়া কিন্তু ফ্যামিলিতেও দেখবেন কারোর হাজব্যান্ডের যদি আয় বেশি থাকে মানে ফ্যামিলিতে তার অবস্থানটা কিরকম থাকে আমার মনে হয় সেটা না বললেও আপনারা বুঝতে পারেন। যার হাজব্যান্ডের আয় যত বেশি থাকে ফ্যামিলিতেও দেখবেন তার রেসপেক্ট বা তার মূল্য ততটা কিন্তু বেশি থাকে। এই দুনিয়াতে টাকা ছাড়া চলাফেরা করা কিন্তু অসম্ভব, মানে টাকা ছাড়া বেঁচে থাকা দায়। শুধু ফ্যামিলিতে বইয়ের ব্যাপারটা না, এছাড়া আপনি যখন বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছাবেন যদি আপনার টাকা পয়সা থাকে দেখবেন যে ছেলে মেয়ের কাছেও কিন্তু আপনার কদর থাকবে। তাই টাকার প্রয়োজনটা কখনোই কিন্তু শেষ হবে না আপনার মৃত্যুর আগ পর্যন্ত। সব কথা চিন্তা করেই কিন্তু আমাদের চলতে হয়, আর এটা কিন্তু বাস্তবকে কিন্তু আমরা কখনো উপেক্ষা করতে পারি না। সমস্ত কিছু মাথায় রেখেই কিন্তু আমি আমার এই পকেট মানি বা হাত খরচ থেকে কিছু টাকা জমিয়ে রাখি। আমার হাজব্যান্ড মাসের শুরুতেই যখন আমার হাতে টাকা দেয় তখন কিন্তু আমি তো বুঝতে পারি আগের থেকেই যে এই মাসে আমার এতটা টাকা প্রয়োজন হতে পারে, ততটা রেখে বাকি টাকা আমি আগেই ব্যাগ থেকে সরিয়ে রাখি অন্য একটা জায়গায়, যেন ওই কাছে থাকলে হয় কি দেখা যায় যে প্রয়োজন ওই টাকাটাই খরচ করে ফেললাম, এরকম হয়। আমার কথা যে না, আমি একেবারে ওইটা আলাদা রাখবো যেন ওই টাকাতে হাত না দিতে হয়। বাকি যে টাকা থাকবে আমি সেটা দিয়ে চলবো। মাস শেষে আমি আমার হাজবেন্ডের কাছেই কিন্তু টাকাটা দেই ব্যাংকে রাখার জন্য। এটা কিন্তু আমার নামেই রাখা হয়, তবে তার মাধ্যমে আমি রাখি। আসলেই তাকে জানাবো কি না জানাবো, শুধু জানিয়েই না, গোপনেও কিন্তু আপনারা এই কাজগুলা করতে পারেন। কারণ টাকা কিন্তু শুধু নিজের প্রয়োজনেও না, যেমন সংসারের প্রয়োজনেও হতে পারে। সংসারটা কিন্তু হাজবেন্ড ওয়াইফ দুইজনেরই। তো সংসারে অনেক সময় ইমার্জেন্সি হতে পারে, সেই মুহূর্তে যদি নিজেও কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারি সেটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার, তাই না? শুধু ব্যাংকে বাদেও আমরা কিন্তু অনেক সময় বাসায় মাটির যে ব্যাংকগুলো আছে সেখানে জমাই। এছাড়া আমাদের ছোট ছোট পার্স গুলা থাকে ওগুলোতেও কিন্তু আমরা কিছু টাকা রাখি, যে বাসায় বিভিন্ন সময় প্রয়োজন হতে পারে, অথবা আমার একটা শখের জিনিস আমি কিনবো এই জন্য টাকা জমিয়েছি। তো টাকা জমিয়ে আমরা আমাদের ভবিষ্যতের সঞ্চয় যেমন করতে পারি তেমনই কিন্তু সংসারের ছোট ছোট প্রয়োজন বা নিজের ছোট ছোট ইচ্ছা, বড় ইচ্ছা, এগুলো কিন্তু পূরণ করতে পারি। আমার মতো আপনারাও কিন্তু এভাবে হিসাব করে চলে টাকাটা কিন্তু সঞ্চয় করতে পারেন। মানে যেখানে যা খরচ করা প্রয়োজন সেখানে শুধু সেই খরচটুকু করলেই হয়, মানে এক্সট্রা খরচ না করলে। এভাবে কিন্তু আপনারাও আমার মতো টাকা সঞ্চয় করে রাখতে পারেন। আসলে নিজে একটু হিসাব করে বা বুদ্ধি খাটিয়ে সংসার খরচটা চালালে, অথবা হাত খরচের টাকা থেকে নিজে হিসাব করে যদি চলেন তাহলে কিন্তু টাকা জমানো সম্ভব। অনেকেই আছেন যারা সংসারের খরচটা মানে হাজবেন্ড দিয়ে থাকে, তারা সংসারটা চালনা করেন, তো সেখান থেকেও তারা কিন্তু কিছু টাকা এভাবে কিন্তু জমাতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন প্লিজ।